আপনি যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ভালোবাসার হৃদ্যত সম্পর্ক তৈরি করতে চান, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আমল করেন। ইনশাআল্লাহ কোরআনুল কারীমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির অন্তরের মধ্যে আপনার ভালোবাসার হৃদ্যত সম্পর্ক তৈরি করে দিবেন। আমি কোরআনুল কারীমের সেই আয়াতটি শব্দ শব্দ করে শিখিয়ে দেব। আপনারা নিজেরাই বাসা বাড়িতে বসে আমলটি করতে পারবেন। 21 দিন আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে নাতে ফলাফল দান করবেন। প্রিয় দর্শক, দেখেন দিন যতই ঘটাচ্ছে, দিন যতই যাচ্ছে, ততই কিন্তু আমাদের ভালোবাসা হৃদ্যত সম্পর্ক কমে যাচ্ছে। প্রত্যেকটি ফ্যামিলির একই অবস্থা। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্তান মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, মা বাবা সন্তানদের সাথে সম্পর্ক ভালো নেই, ইত্যাদি ইত্যাদি। মোট কথা দিন যতই যাচ্ছে ততই আমাদের কাছ থেকে সুখ শান্তি হৃদ্যত এগুলো দূরে চলে যাচ্ছে। একটা মাত্র কারণ ভাই, আমরা দিন থেকে যখন দূরে সরে যাচ্ছি, দিনকে যখন আমরা মাইনাস করে দিতেছি, ততই আমাদের জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি হারিয়ে ফেলতেছেন। দিন নাই, ওয়াল্লাহি আমাদের কাছে দিন নাই। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, কারো অন্তরের মধ্যে, কারো লাইফের মধ্যে দিন ধর্ম কিচ্ছু নাই। তো শান্তি পাবেন তো পাবেন, কি জন্য পাবেন আমাকে একটু বলেন। পৃথিবীর মধ্যে একটা নিয়ম কি জানেন ভাই? আপনি যদি কোনো দল করে থাকেন, সেই দলের যদি আপনি গঠনতন্ত্র না মেনে থাকেন, মেনটেন না করেন, তাহলে আপনাকে অবশ্যই দলের নেতা বহিষ্কার করে দিবে আপনার উপরে যে থাকে তিনি। কেননা আপনি দলের গঠনতন্ত্রে যেগুলো নিয়ম কানুন রয়েছে সেগুলো আপনি মেনটেন করতেছেন না, মানতেছেন না, আপনি মনে যা চায় তাই করেন, তাহলে আপনাকে কখনো দুনিয়াবি কোনো দলের মধ্যে রাখবে না। দুনিয়াবি দলের যদি একটা গঠনতন্ত্র থাকে, নিয়ম কানুন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নিয়ম কানুন আছে। আপনি যে বিশ্বাসী ইমানদার, আপনারও কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, যে নিয়ম কানুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, তাহলে সুখ শান্তি পাবেন। দুনিয়াবি যদি কোনো দলের গঠনতন্ত্র আপনি না মানতে পারেন, আপনাকে যদি দল থেকে বহিষ্কার করে দিতে পারে, এমনকি দলের আপনি যে অফিস রয়েছে সে অফিসের আশেপাশে আপনি যেতে পারবেন না, আপনাকে পাহারা দিয়ে রাখবে, আপনি কখন ঢুকেন না ঢুকেন। ভাই দুনিয়াবির নিয়ম যদি এরকম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু নিয়ম কানুন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আপনাকে সাজিয়েছেন। আল্লাহ পাক তো সাজানোর পরে এখন আপনাকে যৌবন দিয়েছেন। যৌবন পাওয়ার পরে কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হয়ে যাই। আস্তাগফিরুল্লাহ। কখনো শান্তি পাবেন না, রব্বে কাবার কসম, যতক্ষণ না রব্বুল আলামিনের প্রতিটি বিধান আপনি মেনটেন না করবেন। দিন যতদিন পর্যন্ত দিন ভেতরে ঢুকাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসার হৃদ্যত সম্পর্ক কখনো কোনো মানুষের অন্তর ভেতর থাকবে না আপনার প্রতি। সবাই ঘৃণা করবে। এটা কোরআনের কথা ভাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলতেছেন, যারা নামাজ পড়ে না, আমার বিধান মতো চলে না, মনে যা চায় তাই করবে, আল্লাহ পাক বলেই দিয়েছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কখনো সে ব্যক্তি মানুষ থাকতে পারে না যে ইসলামকে মেনটেন করতে পারে না। আল্লাহ পাক বলেই দিয়েছেন তারা চার পায়ের জানোয়ার চেয়ে নিকৃষ্ট। সেজন্য ভাই আপনিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম কানুনগুলো যদি মেনটেন না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দল থেকে আপনি কেমন জানি বহিষ্কার হয়ে যাবেন। শান্তি পাবেন তো পাবেন, কি জন্য পাবেন? ইসলাম খাঁকে বলেন আপনি বুঝেন? আসলিম তাসলিম। শরীয়তের বিধান হচ্ছে আসলিম তাসলিম। তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোমার জন্য অবধারিত হয়ে গেছে, তুমি শান্তি পাবা। কখন? যদি দিনকে মেনটেন করতে পারো, লাইফকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী সাজাইতে পারো। ওই যে বলেছিলাম ভাই, দুনিয়ার গঠনতন্ত্র যদি, দলের গঠনতন্ত্র যদি না মেনে থাকেন, আপনাকে যদি দল থেকে বহিষ্কার করে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু ভাই, আপনি যদি নিয়ম কানুন না মেনে থাকেন, রব্বে কাবার কসম আপনার জীবনের মধ্যে শান্তি আসতে পারে না। ঘরের মধ্যে অনেক দামি দামি আপনার কাপড় চোপড় রয়েছে, কাঠ ফার্নিচার রয়েছে,
কিন্তু আপনি শান্তিতে ঘুমাইতে পারেন না, টেনশন আর টেনশন, ডিপ্রেশন আর ডিপ্রেশন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান থেকে আপনি অনেক অনেক দূরে সরে গেছেন। সেজন্য ভাই ইসলামের কথাই ছিল আসলিম তাসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো আপনি শান্তি পাবেন। এখন পৃথিবীর সকল জায়গাতে দেখেন মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, প্রতিটি জায়গায় আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীর মুসলমানের হাতের মধ্যে 70% সম্পদ হচ্ছে মুসলমানের হাতে। এরপরেও মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত কেন? ওই যে তাদের গঠনতন্ত্র, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম কানুন রয়েছে ওইগুলো থেকে তারা দূরে সরে গেছে। কোরআনুল কারীমের আয়াত, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝতা তাহলে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের প্রতি আঙ্গুল দেখাইতে পারতা না। এই জামানার মধ্যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন কোন অবস্থায় আমরা পড়ে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন রাখাল ছিলেন, তার ভেতর কতটুকু দিন ছিলেন, সেই রাখাল আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু বিশ্বাস করতেন দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য গিয়েছিলেন এক রাখালের কাছে পাহাড়ের মধ্যে। যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হে রাখাল, আমি একজন মুসাফির, আমি তোমার কাছ থেকে একটা ছাগল বিক্রি করতে চাইব, আমার কাছে একটা ছাগল তুমি বিক্রি করে দাও, আমি কিনতে চাইব, তুমি যত টাকা চাইবে আমি তোমাকে সেই পরিমাণ টাকা দিয়ে দেব। তখন রাখাল সাথে সাথে বলেছিল, হে ভাই, এই ছাগলগুলো আমার না, আমি তোমাকে কখনো বিক্রি করতে পারি না। ওই রাখাল তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারেন নাই। উমর কোন উমর চিনতে পারেন নাই, বলতেছিল, ভাই আমি আপনাকে আমার ছাগল বিক্রি করতে পারবো না, আমি ছাগলের মালিক না, আমার ছাগলের মালিক হচ্ছে বাড়িতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন। একজন রাখাল, তার ভেতরে এত শান্তি, এত দিন, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে, দেখো রাখাল, সন্তান দেখো, এখন তো তোমার মালিক এখানে নাই, তুমি তো বিক্রি করে দিতেই পারবা, তুমি তো টাকা পাইবা, তুমি তো ভালোভাবে খাইতে পারবা। তখন সাথে সাথে রাখাল বলতেছিল, ভাই আপনি কি মুসলমান, আপনি আমাকে এই কথা কি জন্য বলতেছেন? আমার মালিক দেখতেছেন না কি হয়েছে? আমার আসল মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, আমি তো একজন শুধুমাত্র কেবলমাত্র রাখাল। আমি ছাগলগুলো পাহাড়ের মধ্যে নিয়ে আসবো, আবার বিকেলবেলায় আমার মালিকের বাড়িতে নিয়ে যাইব। আমি শুধু দেখাশোনা করার জন্য দায়িত্ব নিয়েছি, আমাকে শুধু দায়িত্ব দিয়েছে দেখাশোনা করার জন্য, আমাকে তো ছাগল বিক্রি করার জন্য অনুমতি দেন নাই। হে ভাই, আমি কখনো ছাগল বিক্রি করতে পারবো না, যদিও আমার মালিক নাও দেখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকিয়ে আছেন, আমি কখনো বিক্রি করতে পারি না। আসলিম তাসলিম। হায় হায়, আজকে যুবক কোথায়, তার দিন কোথায়, ধর্ম কোথায়? একজন রাখালের ঈমান যদি এত মজবুত হয়, একটু চিন্তা করে দেখেন তার অন্যান্য মানুষগুলোর, অন্যান্য সাহাবীর ঈমান কতটুকু মজবুত ছিলেন। তবে সেজন্য আমাদের কাছে যখন দিন নাই, আমরা যখন বস্তু পূজারী হয়ে গেছি, আমরা যখন শান্তি মনে করে থাকি টাকার মধ্যে, ওয়াল্লাহি শান্তি নেই। যদি টাকা পয়সার মধ্যে শান্তি থাকতো, দুনিয়ার মধ্যে তো হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন, কোটি কোটি টাকার মালিক নিজের পিস্তল নিজে মাথায় দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় রে ভাই, সেজন্য দুনিয়াবি টাকা পয়সার মধ্যে, ধন সম্পদের মধ্যে কখনো একজন ব্যক্তি, একজন মানুষ শান্তি পেতে পারে না। এটাই চিরসত্য, এটাই আপনার অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে। না হয় দুনিয়ার কোনো সেলিব্রিটি আত্মহত্যা করতো না। গত কয়েক মাস আগে তো আমাদের দেশের মধ্যে একজন সেলিব্রিটি আত্মহত্যা করে ফেলেছে। শান্তি নাই দুনিয়াবি কোনো সভ্যতার মধ্যে। যদি দিন না থাকে, যদি দিন ঢুকাই দিতেই পারেন, তখন দেখবেন স্বামী স্ত্রীকে ভালোবাসে, মহাব্বত করেন, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মহাব্বত করে, সন্তান দেখবেন মা বাবাকে মহাব্বত করে, মা বাবা দেখবেন সন্তানদেরকে মহাব্বত করেন। এখন তো ভাই দিন না থাকার কারণে
আমরা নিজের জন্য যা বুঝি শুধু নিজে খাবো, নিজে বাঁচবো, এটাই চিন্তা করি, কিন্তু অন্য জনটা আমরা চিন্তা করি না। যদি দিন ঢুকাইতে পারেন, কখনো কোনো ব্যক্তির বিপক্ষে আপনি অভিযোগ করতে পারবেন না যে সন্তান খারাপ, মেয়ে খারাপ, স্বামী খারাপ, স্ত্রী খারাপ। এই যে অভিযোগ আপনার কখন বন্ধ হবে? যখন আপনার ভেতরে দিন ঢুকাইতে পারবেন। এক কাপড়ের জীবন কাটিয়েছেন সাহাবী একরামগণ, কখনো স্বামীর বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে নাই। কেন? তাদের ভেতরে দিন ছিল। একসময় স্ত্রী বলেই দিয়েছে, স্বামী গো, আমার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। বলে কেন? আপনি কি জানেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি আমাকে ঠিকমতো খাবার দিতে পারতেছেন না, ভালোভাবে পোশাক দিতে পারতেছেন না, এরপরেও আমি যে সবর করে আপনার সংসারের মধ্যে থেকে যাচ্ছি, আল্লাহ কি দেখতেছেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, আমি সবর করতেছি। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে। তো স্বামী চিমটি কেটে বলেছিল সাহাবীকে, তার স্ত্রী বলেছিল, দেখেন, শুধু আল্লাহ আমাকে জান্নাত দিবেন না, আপনাকে কিন্তু জান্নাত দিবেন। আপনি যেহেতু আমাকে বিয়ে করেছেন, আমার মতো একজন স্ত্রী পেয়েছেন। তাদের জীবনের মধ্যে অনেক শান্তি ছিল, তাদের জীবনের মধ্যে দামি দামি পোশাক ছিল, খাটপানিচার ছিল, বিষয়টা কিন্তু সেরকম নয়। আর মেয়ে টাকার মতো ঘুম বাড়িয়েছিল না, বিছানায় ছিল না, তাদের একটা ভালো মানের বালিশও ছিল না। যেখানে পাইতেন ওখানে ঘুমিয়ে যেতেন, ঘুমের কোনো অভাব ছিল না, শান্তির কোনো অভাব ছিল না। কেন? শুধুমাত্র দিন। আর আমরা যেহেতু দিন থেকে দূরে সরে গেছি, এখন ভাই শান্তি বলতে কিচ্ছু নাই। আল্লাহি তিলে তিলে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার মা বোন রয়েছেন, অনেক জুলুমের মধ্যে আছে, স্বামী অনেক কষ্ট দিতেছে, না মা বাবাকে বলতে পারতেছে, না ভাই বোনদেরকে বলতে পারতেছে, সবর করতেছে। অনেক বোন রাত শেষ রাত উঠে স্বামীর কষ্ট সহ্য করতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে। অনেক বোনরা রয়েছে, কেননা ওই যে স্বামীর ভেতর দিন নাই, দিন না থাকার কারণে আজকে স্বামী স্ত্রীর উপর জুলুম করতেছে। হাজার হাজার সংসার রয়েছে সেরকমই। সম্মানিত দ্বীনি ভাই বোন, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি জীবনটা কাটাইতে পারেন, দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক বৃদ্ধি হতেই থাকবে। রব্বে কাবার কসম, কমবেই না। কেননা ভাই, দিন যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে অবশ্যই সহি সমঝ দান করবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে। প্রিয় দর্শক, যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি আপনাদেরকে একটা বেশি ক্লিয়ার করব, সেটা হচ্ছে, যদি আপনার স্বামী আপনাকে পছন্দ না করে থাকে, আপনার স্ত্রী যদি আপনাকে পছন্দ না করে থাকে, অথবা দুইজনের মাঝখানে যদি ভালোবাসার হৃদয় সম্পর্ক কম হয়ে থাকে, আমলটি করবেন। হালাল কাজের জন্য আমলটি করবেন। আপনি হারাম কাজের জন্য কখনো কোরআনুল কারিমের আমল করবেন না। হয় আপনি কোরআনুল কারিমের আমল করতেছেন, আর গার্লফ্রেন্ডের অন্তর ভেতর ভালোবাসা, হৃদয় সম্পর্ক তৈরি করার জন্য আমল করবেন, নেভার। বরং আপনার গুনাহ হবে। পরোক্ষভাবে যদি আপনি চিন্তা করেন, কোরআন তো দিয়েছেন হালাল কাজের জন্য আমরা যেন ব্যবহার হতে পারি, আমল করতে পারি। অ্যাকচুয়ালি কোরআনুল কারিমের আমল যখনই করবেন, তখন আপনার হালাল কাজের জন্য করবেন, হালাল ভালোবাসা তৈরি করার জন্য। যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা হালাল, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য আজকের আমলটি আপনি করতে পারেন। ভাই ভাইয়ের প্রতি অন্তরের মধ্যে ভালোবাসার হৃদয় সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমলটি করতে পারেন। বোন বোনের অন্তরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য, হৃদয় সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমলটি করতে পারেন। শুধু তাই নয়, সন্তান যদি চায় মা বাবার অন্তরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে, তখন আমলটি করতে পারবে। যদি মা বাবা চায় সন্তান আমার কথা মতো চলুক, এইভাবেও যদি চান আমলটি করতে পারেন। শুধু তাই নয়, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, সে সময়ে কিন্তু বস যেন আপনাকে ভালোবাসে, বস যেন আপনাকে বেশি বেশি পছন্দ করে, সে সময়ও আপনি আমলটি করতে পারেন। মোট কথা হচ্ছে, হালাল কাজের জন্য আমলটি করবেন, হারাম কাজের জন্য কখনো কোরআনুল কারিম থেকে আমল করবেন না। এখন আপনারা বুঝতে পেরেছেন, হারাম কাজের জন্য কখনো আমল করতে পারবেন না,
আপনার আমল করতে হবে হালাল সম্পর্কের জন্য, তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন, ফলাফল পাবেন। এখন কথা হচ্ছে, দেখেন আমরা কিভাবে আমলটি করব। যখন আপনি চাইবেন যে কোনো মানুষের অন্তর ভেতর ভালোবাসার হৃদয় সম্পর্ক তৈরি করবেন, তখন আমলটি করবেন। ভাই হালাল কাজের জন্য আমি বারবার বলতেছি আমলটি করবেন। এভাবে আমল করবেন, আমি যেভাবে বলে দিচ্ছি ওভাবে আমলটি করবেন। প্রথম নাম্বারে উজু করবেন। উজু করার পর যেভাবে নামাজের জন্য উজু করেন ওইভাবে উজু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। ঘুমানোর পূর্বে রাতে করবেন আমলটি। তো আমলটি করার পরে আপনি হচ্ছে যখন নফল নামাজ আদায় করে ফেলবেন, 2 রাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে, কিবলামুখী বসা অবস্থায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট ছোট্ট দুরূদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 3 বার পাঠ করবেন। এরপর কুরআনুল কারীমের সূরাতুল বুরুজের 14 নং আয়াতটি আপনি 7 বার তেলাওয়াত করবেন। আমি আয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি, আমার সাথে সাথে 2-1 বার রিপিট করুন। আয়াতটি হচ্ছে ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। সুশুদ্ধভাবে উচ্চারণ করবেন। এভাবে 7 বার তেলাওয়াত করার পর আয়াত যখন আপনার 7 বার তেলাওয়াত করা শেষ হয়ে যাইবে, এরপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ গো আমার স্বামী আমাকে পছন্দ করে না, অথবা আপনি যদি স্বামী হয়ে থাকেন রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো আমার স্ত্রী তো আমাকে পছন্দ করে না, আমার স্ত্রী তো পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে, মালিক আপনি তার অন্তরের মধ্যে আমার প্রতি ভালোবাসার ইদ্যত সম্পর্ক বৃদ্ধি করে দিন। অথবা যদি আপনি মা বাবার অন্তরের মধ্যে ভালোবাসার ইদ্যত সম্পর্ক তৈরি করতে চান, রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আপনি তো মানুষের দিল পরিবর্তনকারী, আল্লাহ আমার মা আমাকে পছন্দ করে না, আমার মায়ের অন্তরের মধ্যে আমার প্রতি ভালোবাসার ইদ্যত সম্পর্ক বৃদ্ধি করে দিন, আল্লাহ আমার মা বাবাকে আমার প্রতি আকৃষ্ট করে দেন। এভাবে যদি আপনি বসের অন্তরের ভেতর ভালোবাসার ইদ্যত সম্পর্ক তৈরি করতে চান, ভাই আপনি বলবেন, আল্লাহ আমি চাকরিজীবী, আল্লাহ আমার বস আমাকে পছন্দ করে না, আমার বস আমাকে সবসময় বিভিন্ন কথা বলতে থাকে, আল্লাহ গো আমার বসের অন্তরের মধ্যে আমার প্রতি ভালোবাসার ইদ্যত সম্পর্ক তৈরি করে দিন। এইভাবে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমলটি করেন, 21 দিন করেন, ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট পাবেন। কারণ হচ্ছে ভাই একদম পরীক্ষিত আমল। আমরা শুধু মনে করে থাকি একটা বিষয় হচ্ছে কি জানেন, যে কোরআন আমাদেরকে শুধু দিয়েছেন তেলাওয়াত করার জন্য। হ্যাঁ তেলাওয়াত করার জন্য দিয়েছেন, শুধু বলবেন না, এখানে অনেক অনেক আমল রয়েছে, অনেক অনেক বিভিন্ন দোয়া সুরার দোয়ার আমলের কথা রয়েছে, দোয়ার কথা রয়েছে, আমরা জানি না, আমরা শুধু তেলাওয়াত করি। বরঞ্চ সমাজের মধ্যে পরোক্ষভাবে যদি চিন্তা করেন, তাহলে সমাজের মধ্যে এমন এমন মানুষ পাবেন যে কোরআনুল কারীম পর্যন্ত তেলাওয়াত করতেই জানে না। আস্তাগফিরুল্লাহ। প্লিজ সেজন্য কোরআনুল কারীমের প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে। কোরআনুল কারীমের প্রতি যদি অগাধ বিশ্বাস রাইখা আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন। কোরআনুল কারীমের আমল করে পৃথিবীর একজন নারী, একজন যুবক, একজন যুবতী কখনো দূরে সরে যেতে পারে না। তাদের আমল করতে দেরি হয়, যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে নাতে তাদেরকে ফলাফল দান করেন। আপনি কোরআনুল কারীম থেকে আমল করবেন, আপনি ফলাফল পাবেন না, নেভার, এটা হতেই পারে না। তবে অনেকে বলে থাকেন হুজুর আমল করি কিন্তু পায় না। আমি বলবো কেন পান না, আপনার নিয়তের ভেতরে 2 নম্বরই রয়েছে, বা আপনি পরিপূর্ণ নিয়ত ঠিক করে আমল করতে পারেন নাই, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেন নাই। নিয়ত ঠিক করে 21 দিন আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের পরিবারের ভেতরে ভালোবাসার ইদ্যত সম্পর্ক বৃদ্ধি করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে দেখেন আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন
এই যে আমলগুলো যদি জেনে নিতে পারে, তারা যদি আমল করতে পারে কোরআনুল কারীম থেকে, আল্লাহ পাক অবশ্যই আপনাকে নেকি দান করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য আমি বলবো ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। এই ছিল এলিমেল বিকিফ থেকে কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।